আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব ডেঙ্গু জ্বর সম্পর্কে। ডেঙ্গু জ্বর মূলত দিনে গরম বা রাত্রে ঠান্ডা, সাধারণত গরম দেশেই ডেঙ্গু রোগের আবির্ভাব ঘটে। হঠাৎ আক্রমণ করে, সমস্ত শরীর ব্যথা, সন্ধিগুলোতে খুবই ব্যথা, ক্ষুধাহীনতা, দুর্বলতা, চোখে ব্যথা, আলোর দিকে তাকাইতে পারে না। জ্বর 102 থেকে 103 ডিগ্রি বা অনেক সময় 5 কিংবা 6ও হতে পারে। অল্প সময়ে রোগী দুর্বল করে ফেলে। এটা স্ত্রী জাতীয় মশাও এই রোগের জন্য দায়ী। তো আমরা ডেঙ্গুতে আসলে এখন অ্যাভেলেবেল মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে, ভালো হচ্ছে না বা অ্যান্টিবায়োটিকে দিচ্ছে না। তো হোমিওপ্যাথির সিস্টেম লক্ষণ বিবেচনায় যদি আমরা মেডিসিন দিতে পারি তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। প্রথম মেডিসিনটি হচ্ছে আমাদের অ্যাকোনাইট ন্যাপ। হঠাৎ প্রবল বেগে জ্বর আক্রমণ করে, অস্থিরতা, অদম্য পানি পিপাসা, অস্থিরতা, মৃত্যু ভয় বা মৃত্যুর দিন তারিখও বলে অনেক সময় রোগী, ইত্যাদি লক্ষণ যদি অ্যাকোনাইট দেওয়া যায় তাহলে আমরা 3x 4-5 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। বেলাডোনার লক্ষণ হচ্ছে প্রচণ্ড সিড়িক মারা ব্যথা, বেদনার সহিত প্রবল জ্বর, চোখ মুখ লাল হয়ে যায় এবং রোগী চমকে ওঠে। এই লক্ষণ বিবেচনায় আমরা বেলাডোনা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ব্রায়োনিয়া, যেখানে দেখব আমরা রোগীর কোষ্ঠবদ্ধ, শুকনো কাশি, চুপ করে শুয়ে থাকে, নড়াচড়ায় কষ্ট বাড়ে, জ্বর ইত্যাদি লক্ষণ আমরা ব্রায়োনিয়া 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। ইউফ্যাট্রোপার মেডিসিনটির লক্ষণ হচ্ছে প্রবল অস্থি বেদনা, মানে হাড়ে হাড়ে ব্যথা, হাত পা এমনকি শরীরের বিভিন্ন সন্ধি স্থানে, হাড়ের ভিতরে তীব্র ব্যথায় ডেঙ্গু জ্বরের সবচেয়ে ভালো একটি বড় মেডিসিন ইউফ্যাট্রোপার 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। রাস্টক্সের লক্ষণ হচ্ছে প্রবল জ্বরের সাথে শরীরের প্রচণ্ড ব্যথা, বারবার রোগী এপাশ ওপাশ করা, অস্থিরতা, অনেক সময় রোগী বলে যে আমার হাত পা গা শরীর একটু ম্যাসেজ করে দাও। এই লক্ষণগুলো থাকলে সর্দির প্রবণতাও থাকে। ইত্যাদি লক্ষণে আমরা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার করে দিতে পারি। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার কিংবা 2 বার দেওয়া যেতে পারে। জেলসমিয়ামের লক্ষণ হচ্ছে জ্বরে রোগীর বারে বারে চমকে ওঠে, পায়ের নিচের দিকে ঠান্ডা থাকবে, উপরে প্রচণ্ড জ্বর বা গরম থাকবে, মুখ ফোলা থাকবে, চোখ বন্ধ করে রোগী শুয়ে থাকবে নিরিবিলি ইত্যাদি জেলসমিয়ামের লক্ষণ। 3x 4-5 ফোঁটা করে দিনে 3-4 বার করে দেওয়া যেতে পারে। পাইরোজিনামের লক্ষণ হচ্ছে ডেঙ্গু জ্বরে রাস্টক্সের উপকার না হইলে ওই একই লক্ষণ বিবেচনায় আমরা পাইরোজিনাম দিতে পারি। পাইরোজিনাম 200 শক্তি দিনে 2 বার করে দেব। পরবর্তী উপকার না হইলে উচ্চ শক্তি দেওয়া যেতে পারে। ইপিকাকের লক্ষণ হচ্ছে রোগীর জ্বর অবস্থায় গা বমি বমি, অর্থাৎ বমির চেয়ে বমির ভাব বেশি। এটা আসলে একটি বিরক্তিকর অবস্থা। ইপিকাকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যেমন জিহ্বা পরিষ্কার থাকবে আর গা বমিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো সকল মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক ক্যালিমিউর 6x কিংবা 12x হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দিতে পারে। পথ্যপাথ্য হিসাবে এই রোগের সম্পূর্ণ বিশ্রাম নেওয়ায় ভালো এবং জ্বর অবস্থায় পানি, বার্লি, সাগু খাদ্য হিসাবে দেওয়া যেতে পারে। পেটে দোষ না থাকলে বিভিন্ন প্রকারের ফলের রস, দুগ্ধ জাতীয় খাবার। জ্বর আরোগ্যের পর জীবিত মাছের ঝোল, মানে টাটকা যে মাছগুলো আর কি, ওই মাছগুলোর ঝোল দিয়া বা মুগের ডাল বা ভাত দেওয়া যেতে পারে।